একটা জাতি যারা ঘুমাতে পারে না ভুমার শব্দে, একটা শিশুর শৈশব শেষ হয় গুলির শব্দে, একটা মায়ের বুক ফেটে যায় সন্তানের নিথর দেহ দেখে, এই জাতির নাম হচ্ছে ফিলিস্তিন। 1948 সালে ইসরায়েলের জন্মের পর থেকে ফিলিস্তিনরা হারাতে শুরু করে তাদের ভূমি। বছরের পর বছর ধরে সেই ভূমি দখল হয়েছে, বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানুষকে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু আজকের প্রশ্ন, কেন এখনও ফিলিস্তিনদের হত্যা করা হচ্ছে? কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কারণ তারা নিজেদের ঘরবাড়ি ফেরত চায়। আর এই দাবির জবাবেই ইসরায়েল চালায় বিমান হামলা, গুলি এবং নিষ্ঠুর অবরোধ। হ্যাঁ, হামাসের দিক থেকেও হামলা হয়, কিন্তু এর জবাবে পুরো একটা জাতিকেই কি ধ্বংস করে দেওয়া যায়? একজন সন্ত্রাসী খুঁজতে পুরো একটা পরিবারকে মুছে দেওয়া কি ন্যায়সঙ্গত? এই হত্যাযোগ্য কেবল যুদ্ধ নয়, এটা এক পক্ষের দখলদারি, আরেক পক্ষের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। জীবনের জন্য, স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য এক অসামান্য সংগ্রাম। ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো মনে কারো বিক্ষোভে যাওয়া নয়, এটা হলো মানুষের পক্ষে দাঁড়ানো, মানবতার পক্ষে দাঁড়ানো। আজ যদি তুমি চুপ থাকো, কাল হয়তো তোমার কণ্ঠ কেড়ে নেবে। প্রশ্ন করো, জানো, শোনো, কারণ ফিলিস্তিনের গল্প শুধু তাদের নয়, এটা আমাদের সবার গল্প।